নাবালিকা মেয়ের বিয়ের প্রস্তুতি শুরু করেছিল পরিবার। ভিন রাজ্যের পাত্রের সঙ্গে বিয়ে দেবার ব্যবস্থাও করেছিল পরিবার। বিয়ে হবার কথাও ছিল দু এক দিনের মধ্যেই। তখনই হাজির হয় দুর্গাপুর পুলিশ ও এক স্বেচ্ছাসেবী সংস্থার সদস্যরা এবং মুহূর্তের মধ্যে ভেঙে যায় বিয়ে। স্বেচ্ছাসেবী সংস্থা মারফত জানা যায় বাবা মারা গিয়েছেন মেয়েটির। অত্যন্ত কষ্ট করে মা সংসার চালায়। 18 বছরের নিচে যাতে মেয়েকে বিয়ে দেওয়া না হয় পরিবারকে বোঝানোর চেষ্টা করেন স্বেচ্ছাসেবী সংগঠন। যদিও পরিবারের সদস্যরা কথা দিয়েছেন তারা 18 বছরের নিচে মেয়েকে বিয়ে দেবেন না। একটি মুচলেখাও নেওয়া হয়। এভাবেই সকলকে এগিয়ে আসার আহ্বান জানানো হয় যাতে কোনো শিশুর ভবিষ্যৎ হারিয়ে না যায়। কিছু কিছু ছেলেদের অত্যাচার দিচ্ছিলাম, কিছু কিছু ছেলেরা মেয়েকে পালিয়ে যাওয়ার অত্যাচার করছে, টর্চার করছে, অলি গলিতে অন্ধকার পুরো ধরছে, যাতা করছে, এসব নিয়ে সেই ছেলেদের কোনো বিচার হচ্ছে না কেন? আচ্ছা, আপনি মেয়ে তো আপনার বয়স তো কম, আপনি বিয়ে দিচ্ছেন? তো আমি একা ঘরে থাকি স্যার, লোকের বাড়ি কাজ করি আমি। সেই হিসেবে চাইছিলাম যে মেয়েকে বিয়ে দিয়ে আমি আমার ঘরে রেখে দিতাম, 18 বছরে বিদায় করতাম। ছেলেদের অত্যাচারে আমার খাতা নীরাজ। আপনার মেয়ের বয়স কত? মেয়ের তো 16 চলছে। 16 চলছে, আপনি তো 18 উপর তারা আপনি বিয়ে দিতে পারেন না। কিন্তু ওই যে বললাম ছেলেদের অত্যাচার দিতে চাইছিলাম। তো ডিস্টার্ব হবে, তুই থানাতে যা। ডিস্টার্ব হচ্ছে, পদে পদে ডিস্টার্ব হচ্ছে। এখন কি করবেন? আপনি এবার যে দিদিরা যে এসেছে সংস্থা, আমি চাই তাকেও যেন কিছু বলা হোক, সেই জন্য একদম। এখন যে আপনার মেয়ের যে বিয়ে লেগেছিল সেটা কি করবেন এখন? আমি তো বিয়েটা পুরো ফাইনালি লাগাইনি, মেয়ের জন্মদিন 10 তারিখে আছে, সেই হিসাবে আমি বক্স করেছিলাম। প্রত্যেক বছরই করি আমি। এটা নিয়ে লোক ভেবেছিল বিয়ে লেগেছে। না না না, আপনি ছেলেটার নাম কি করে আমরা জানলাম? বিয়েটা ঠিক করেছি, মানে এখনো পুরো ফাইনাল হয়নি, শুধু দেখাশোনাটা চলছিল। না না, সত্যি কথাটা বলুন। হ্যাঁ, দেখাশোনা চলছিল, বিয়েটা এখন হয় নাই। আচ্ছা, 10 তারিখে বিয়ে হওয়ার নিগা না 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 না, এটা ভুল। নিগা পড়াবার কথা ছিল, বলেছিলাম জন্মদিনের পরে নিকা পড়াবার একটা ব্যবস্থা করতাম। জন্মদিন তো আমার 10 তারিখে মেয়ের ছিল, এই মেয়ের একসঙ্গে ছিল। ঠিক আছে। কি খবর পেয়েছিল? আমার কাছে আজ সন্ধ্যাবেলায় খবর যায় যে একটি মেয়ে যার বয়স 14+ এরকম হবে কি 13+, মেয়েটি আপনার বিয়ে ঠিক করেছে। মেয়েটির বাবা নেই, মা আছে। মা খুব কষ্ট করে সংসার চালায়। তো আসলাম, এসে দেখছি হ্যাঁ বিয়ে ঠিক হয়েছে। তো আমরা জানি যে আমাদের দেশে যে সংবিধান আছে সেখানে 18 নিচে আমাদের বিয়েটা দেওয়াটা অন্যায়, মানে দণ্ডনীয় অপরাধ। তা সত্ত্বেও আমরা এত ক্যাম্পিং করছি এবং আমাদের দেশের প্রধানমন্ত্রী, আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী যে মেয়েদের বাঁচানোর জন্য এত কিছু প্রকল্প আরম্ভ করেছে, সেই প্রকল্পের আওতাতে মেয়েটি আছে। মেয়েটি সবুজ সাথীর যে সাইকেল সেটিও পেয়েছে এবং যে কন্যাশ্রী প্রকল্পের যে টাকা সেটিও পেয়েছে মেয়েটি। তারপর থেকে সেই স্কুল যাওয়া বন্ধ করে দিয়েছে। এরপর কি বলবার, যে 18 বছরের নিচে ওর বিয়ে ঠিক করেছিল, শুক্রবার দিন নিগা পড়ানোর কথা ছিল, সেই কথা দিয়ে এসেছি। এখন ওনার মা কথা দিয়েছে যে 18 বছরের নিচে বিয়ে দেওয়া হবে না। এবং সকলকেই বলবো, এই পাড়ায় যারা আছেন তাদের সকলকে বলবো যে 18 বছরের নিচে কোনো দিনই বিয়ে দেবেন না, সে যে করতেই হোক। যে যদি না পারেন সেটার জন্য থানা আছে, পুলিশ আছে এবং চাইল্ড লাইন আছে। আপনাদের যদি কোনো রকম কোনো অসুবিধা হয় 1098-এ কল করুন, সেখানে আপনাদের জানান, প্রত্যেকটা ডকুমেন্টস আপনাদের থাকবে। কোন ক্লাসে পড়ো? ফাইভে পড়ো? কোন স্কুল? এই তো বাংলাদেশ। আমার দিদির পাশে। দিদির পাশে? তো তুমি জানো দিদির বার্থডে কবে? দিদির বার্থডে 10 তারিখে। 10 তারিখে দিদির বার্থডে। আচ্ছা, তো তুমি বলেছো মাকে যে অল্প বয়সে বিয়ে দিতে নেই? বলেছো? তুমি বলেছো? স্কুলে বলা হয় এগুলো? স্কুলে বলেছে? একজন যান না, একজন যান, কে একটু ডেকে নিয়ে আসেন। মা দিদি ফোন করতে হবে। ও বলছে মা এখানে আছে, ডাকলে আসবে। তোমরা আমাকে দাঁড়িয়ে থাকতে দেখেনি দুজন, কিন্তু সেদিন ওদের এত নিষ্ঠার সাথে পুতুলের বিয়ে দেওয়া দেখে কোথায় যেন হারিয়ে গেছিলাম। পান পাতা টিন পর্দা সরিয়ে সম্ভ্রমে নত চোখ যখন তুলল সে তার বন্ধুর দিকে, এক চেনা হাসি খেলে গেল দুজনের মধ্যে। বিএন ঘাটি, आस्थार मापकाठी, 96 जीटी रोड, आसनसोल। चांदामोड़ स्थित प्रतिष्ठित अंग्रेजी माध्यम के आसुसो नॉर्थ पॉइंट स्कूल में नर्सरी से क्लास 9वीं और 11वीं के लिए प्रवेश खुला है। ऑनलाइन नामांकन की भी सुविधा। स्कूल में सारी आधुनिक सुविधाएं उपलब्ध हैं। एयर कंडीशन कंप्यूटर लैब, एयर कंडीशन ऑडिटोरियम, स्विमिंग पूल, पूरे स्कूल कैंपस में सीसीटीवी निगरानी, स्कूल ट्रांसपोर्ट की भी सुविधा। संपर्क करें आसुसो नॉर्थ पॉइंट स्कूल में।